আসসালামু আলাইকুম। কয়েকদিন পর আপনাদের সামনে আবার আসলাম। আপনাদের বেশ কয়েকজনের চমৎকার কমেন্টস আমাকে অত্যন্ত আনন্দিত করেছে, যদিও আমি কতটা সহযোগিতা করতে পেরেছি বলে আমি জানি না। তো অনেকে কমেন্টস আমাকে কয়েকটা টপিকস নিয়ে বেশি আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছে। তার মধ্যে একটা হচ্ছে যে স্যার, অনেক কষ্টে আমরা একটা টিম তৈরি করি, সেই টিমটা কেন ভেঙে যায়, বা এই ভাঙ্গন রোধ করার জন্য আমরা কি করতে পারি। দেখেন, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি অথবা নেটওয়ার্ক মার্কেটিং হোয়াট এভার, পৃথিবীর যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা টিম ওয়ার্কের প্রয়োজন হয়, এবং এই টিম ওয়ার্কটা বিশেষ করে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিমের সমন্বয় করা। এখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে 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 সকল কারণে একটা শক্ত সক্রিয় একটা অ্যাক্টিভ টিম ভেঙে যায়, এটা যদি আমরা একটু অ্যানালাইসিস বা স্টাডি করি তাহলে দেখবো যে এটা ভেঙে যায় মূলত চারটি কারণে। এটাকে সাধারণত মার্কেটিং এর ভাষায় বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বলা হয় ক্র্যাক ফর্মুলা। অর্থাৎ ভেঙে যাওয়া ইংরেজি ক্র্যাকটা আমরা CRIC ক্র্যাক বলতে পারি। তো সি এর প্রথম সি হচ্ছে গ্যাপ অফ কমিউনিকেশন। আপনি যখন আপনার একজন সক্রিয় ডিস্ট্রিবিউটরের সাথে নিয়মিত কমিউনিকেশন গ্যাপ করবেন, আস্তে 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 তার মধ্যে যে ড্রিম, তার মধ্যে যে এনথুজিয়াস্টিক, তার মধ্যে যে কমিটমেন্ট বা তার সাথে যে সমস্যাগুলো হয়, এগুলো এই গ্যাপের কারণে তৈরি হয়। মানে টিম ভেঙে যাওয়ার প্রথম কারণ হচ্ছে গ্যাপ অফ কমিউনিকেশন। সো ইন্টারপার্সোনাল রিলেশনশিপের উপর আমি যে কথাগুলো বলে থাকি সেটা হচ্ছে আপনি কোনো অবস্থায় আপনি কারোর সাথে আপনি এই গ্যাপটা তৈরি হতে দিবেন না। অন্তত 24 ঘন্টা আপনি একবার না পারেন, দুইবার না পারেন, মিনিমাম একবার হলেও তার খোঁজ খবর নেন, সে কেমন আছে, ভালো আছে কিনা। ব্যবসা বাণিজ্য নিয়ে কথা উঠলে আপনি বলবেন যে না, ব্যবসা বাণিজ্য পরের বিষয়, ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে কি সম্পর্ককে। এই জন্য যখনই কমিউনিকেশনের গ্যাপ তৈরি হয় তখনই তার সাথে তৈরি হয় গ্যাপ অফ রিলেশন, মানে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এখন যে ব্যক্তিটাকে নিয়ে আমি একটা ড্রিম তৈরি করছি, একটা প্ল্যান তৈরি করছি, একটা গোল সেট আপ করছি, এই গোলটা থেকে আমি বিচ্যুত হয়ে যাচ্ছি কারণ কি, এই সেই কমিটমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে কারণ কি, নাম্বার ওয়ান কারণ হচ্ছে গ্যাপ অফ কমিউনিকেশন। এবং কমিউনিকেশন গ্যাপ হওয়ার পরেই যেটা তৈরি হয় সেটা হলো গ্যাপ অফ রিলেশন, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আর যখন সম্পর্কটা একটা গ্যাপ পড়ে যায় তখনই লেটেস্ট আপগ্রেডেড ইনফরমেশন গুলো সে পায় না। কোম্পানির প্রোডাক্ট লাইন যে আপডেট হলো, নতুন কিছু প্রোডাক্ট আসলো, নতুন কিছু ইনসেন্টিভ আসলো, মার্কেটিং প্ল্যানে কিছু প্রমো আসলো, এই আপডেট ইনফরমেশন গুলো অনেকের মধ্যে চমৎকার কাজ করে, কিন্তু তার মধ্যে কাজ করে না কারণ সে তো জানেই না। কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তার সাথে সম্পর্ক আমার বিচ্ছিন্ন হয়ে গেল, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তার সাথে আমার এই লেটেস্ট ইনফরমেশন আমি তাকে পৌঁছে দিতে পারছি না। আর যখন লেটেস্ট ইনফরমেশন তার কাছে থাকে না, তখনই এই লাস্ট সি যেটাকে বলা হয় সেটা হলো গ্যাপ অফ কমিটমেন্ট। আমি সফল হব, আমি আপনার সাথে আছি, আমি শেষ পর্যন্ত এই কাজটা করব, এই যে সেলফ কমিটমেন্ট, আমি সফল হতে চাই, এই তার মধ্যে এই কমিটমেন্টটা আস্তে আস্তে দোসর হয়ে যায়, একসময় দোসর হয়ে গিয়ে মৃত্যুবরণ করে। সো আমরা যদি আমাদের টিমের ভাঙ্গন রোধ করতে চাই তাহলে আমাদেরকে এই চারটা জায়গায় ফোকাস করতে হবে। গ্যাপ অফ কমিউনিকেশন গ্যাপ করা যাবে না, যে কোনো অবস্থায় তার সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে গ্যাপ অফ রিলেশন নষ্ট করা যাবে না, কারণ পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই কিন্তু আমাদের সাথে কবর যাবে না, যাবে সম্পর্ক। সো সম্পর্কটাকে মূল্যায়ন করতে হবে। আর সম্পর্কটাকে মূল্যায়ন করলেই কিন্তু প্রতিনিয়ত কোম্পানির যে আপডেট ইনফরমেশন আছে সেটা আপনি তাকে দিতে পারবেন, এবং প্রতিনিয়ত আপডেট ইনফরমেশন সে পেলে তার মধ্যে আবার একটা স্ট্রং কমিটমেন্ট তৈরি হবে। এইভাবে এই তিনটা দুর্বলতা কাটিয়ে ওঠার মধ্যে দিয়ে আমরা আমাদের টিমকে সক্রিয় অবস্থানে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।